মোহাম্মদ মাহমুদুর নবী, কাজ করছি জাতীয় স্বদেশ প্রতিদিন ও আঞ্চলিক দৈনিক জয়পুরহাট খবর পত্রিকাতে। গত কয়েকদিন আগে ভুক্তভোগীর বক্তব্য নিয়ে আমি একটি ফেসবুকে ভিডিও আপলোড দিই। ভিডিওটি এরকম ছিল যে ভুক্তভোগীর বক্তব্য এরকম ছিল, অপারেশন অর্থাৎ সিজারের আগে তিনি চলাফেরা করতে পারতেন, সিজারের পর একবারে দুপা প্যারালাইসিস হয়ে গেছে, অর্থাৎ কোমর থেকে পা পর্যন্ত কাজ করছে না। এই সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গেলাম, তথ্য সংগ্রহ করলাম, সেই অনুযায়ী আমি ফেসবুকে ভিডিওটা আপলোড দিলাম। ভিডিও আপলোড দেওয়ার পরেই মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে, আর সেটি হয়ে যায় তাদের চোখের কাল। তারপর থেকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি আসতে শুরু করে। এক পর্যায়ে আমি গতকাল শনিবার বগুড়া থেকে নজিপুর বাস স্ট্যান্ডে নামি, মেবি 5টা থেকে 5:30টার মধ্যে। সেখানে নামে বাস স্ট্যান্ডে নামে চায়ের স্টলে চা খাচ্ছিলাম। ইতিমধ্যে সিটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক আমার সাথে ছিল। তার ষড়যন্ত্রে তিনি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সবুরকে ফোন দিয়েছিল। তাৎক্ষণিকভাবে 2 মিনিটের মধ্যে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সবুর সেখানে উপস্থিত হয়। আসি সাথে সাথে আমাকে দেখে বলছে আজকে খাই ফেলবো। এই কথাবার্তা বলে আমাকে টেনে হিসেবে সিটি ডায়াগনস্টিক সেন্টারের ভিতরে নিয়ে যায়, যা সিসি ফুটেজে সংরক্ষিত আছে। তারপর সেখানে 5 মিনিটের ভিতর পুরা নজিপুরের ক্লিনিক ডায়াগনস্টিক মালিক সুমতিরা আসে আমাকে প্রথম বলে, এই ভিডিও তুই কেন ছাড়ছিস? আর ডাক্তার দেওয়ান মোহাম্মদ সবুর বলতেছে, তোকে আজকে খাই ফেলবো রে, তোর কারণে আজকে অপারেশন থিয়েটার থেকে আমার ঘুরে আসতে হয়েছে। 2টা রুগী বলছে আমি সবুর ডাক্তারের হাতে অপারেশন করে নিব না। এই বলে তারা এলোপাতাড়ি মারধর শুরু করে। সেই সময় তাদের কাছে আমি দেখেছি লোহার রড ছিল, লাঠি ছিল। তারা সেটাতে আঘাত করে নাই, কিলঘুষি মারছে, তো সেগুলো নিয়ে প্রস্তুতি নিয়েছিল আমাকে আঘাত করার জন্য। দফায় দফায় আমার উপর আঘাত করে এবং তারা এইটা আমাকে স্বীকার করতে বাধ্য করার চেষ্টা করে যে আমি চাঁদাবাজি করি, আমি এই করি সে করি। এই কথাগুলো তারা লিখে আনছে, সেখানে আমি স্বাক্ষর করবো অঙ্গীকার নামায় যে আমি কোনো সাংবাদিক না, ইত্যাদি ইত্যাদি কথা লিখে আনছে। আমি যে লেখাটা পড়বো সেই সুযোগ আমাকে দেয় নাই। লাঠি এরকম করে ধরে আছে, এরকম করে আপনার দেশীয় অস্ত্র লোহার রড এগুলো ধরে আছে, আর আমার হাতে জোর করে স্বাক্ষর নিয়েছে। পরবর্তীতে ইজতেমাও নিয়েছে। তারপরে তারাই আমাকে তাদের উপস্থিতিতেই তাদের শেখানো কথাগুলোই আমি লাইভে বলছিলাম, তারাও লাইভে নিয়ে আসতে আমাকে বাধ্য করছিল। পরবর্তীতে জুতার মালা গলায় দিয়েছে, তো ফটো সেশন করছে, যে ফটোটা এখন বা ভিডিওটা এখন সারা দেশেই ভাইরাল। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা আমার সম্পর্কে খোঁজ খবর নেবেন। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ক্রাইম নিউজগুলো বিশেষ করে আমি তুলে ধরি। আমার একটি জীবনের স্বপ্ন ছিল সমাজের বুকে যত আবর্জনা আছে সেগুলো পরিষ্কার করার। আমি মাহমুদুর নবী আমার দিক থেকে চেষ্টা করব। এই মর্মে আমি এই সাংবাদিকতার নেশায় এসেছি, কাজ করছি। ক্লিনিক ডায়াগনস্টিকের অসংখ্য অনিয়ম আছে। এই ডাক্তার অপারেশন থিয়েটারে ঢোকে, তিনি মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি সেরে তিনি টাকার লোভে অপারেশন করে, সিজার করে, যার ভিডিও আমার কাছে আছে। অফিস টাইমে অপারেশন করছে। শুধু তাই নয়, তিনি যা করেছে তা বলার মতো না। এখন আমার বলার কোনো ভাষা নাই। আমি সর্বোপরি আমাদের দেশবাসী সাংবাদিক সহযোদ্ধাদের কাছে, সিনিয়র বড় ভাই ছোট ভাই সকলের কাছে একটাই অনুরোধ জানাবো, আমি আর ন্যায় বিচার চাই। আমার মতো যেন কোনো সাংবাদিক এরকম হেনস্থার শিকার না হয়। আমরা মফস্বলে কাজ করি, তারা এমন কি হলো, সিটি ডায়াগনস্টিক সেন্টারের হারুন জামাত ইসলাম করে, সাজু, তারপরে যে পপুলারের জুয়েল সহ বেশ কিছু গুন্ডা টাইপের, তারা সকলেই জানে তারা নজিপুরের গুন্ডা।
তারা তাদের ক্লিনিকে ডায়াগনস্টিকে অসংখ্য অনিয়ম, কিছুই নাই বললেই চলে। তারা মানুষের জীবন নিয়ে জুয়া খেলছে। এই প্রতিবেদনগুলো তুলে ধরাই ছিল আমার অপরাধ। আমি ন্যায় বিচার চাই, ন্যায় বিচারের স্বার্থে সকলের কাছে সহযোগিতা কামনা করছি। আমি যেন ন্যায় বিচারটি সকলেই আমাকে করিয়ে দিতে পারে। ধন্যবাদ সবাইকে।